বালাজি মন্দিরের যে সাদা রং সেই রঙে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মণ্ডপ সজ্জায় কিন্তু একদম অবিকল কিন্তু আর অসাধারণ কারুকার্য। ঠিক আছে, এটাই তো বাঙালির আবেগ। ঠিক আছে, বাঙালির আবেগ তো এখানে দেখো মাতৃমা। ঠিক আছে, এখানে অনেক কিন্তু মূর্তি এরকম কিন্তু হয়েছে। এটা যত সম্ভব ফাইবারের আমার দেখে মনে হচ্ছে, আরও ওই দিকটাই কিন্তু ছিল ফাইবারের মূর্তি হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই দিকটা পুরো কিন্তু সোলার কাজ হয়েছে। দেখো এখন ঠাকুর আসছে। ঠিক আছে, ঠাকুর আসাটা তোমাদেরকে দেখায়। ভালো টাইমে এসেছি। গণেশ ঠাকুর ঢুকছে, দেখে নাও। গণেশ ঠাকুর কিন্তু এখন ঢুকছে মণ্ডপে, কিন্তু গণেশ ঠাকুর ঢুকে গেছে। চালির কাজগুলো দেখছো অসাধারণ কিন্তু চালির কাজ। এই দিকটা ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছে। গণেশ ঠাকুর এখন ঢুকছে। এই জোস ডায়লগের মাধ্যমে কিন্তু কাকুরা কিন্তু এখানে গণেশকে ঢুকেই দিচ্ছে। জোস ডায়লগ হচ্ছে কিন্তু তার মধ্যে গণেশ কিন্তু এন্ট্রি নিচ্ছে শ্রীভূমি ক্লাবে। শ্রীভূমি 2024-এর কিন্তু প্যান্ডেল সজ্জা অর্থাৎ মণ্ডপ সজ্জা এবং দুর্গা প্রতিমা দুটোই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। মণ্ডপ সজ্জা কিন্তু অপরূপ সাজে কিন্তু সেজে উঠছে। এইদিকে সম্পূর্ণ কাঠামোর যে কাজগুলো লেফট সাইডে রাখা ছিল, সম্পূর্ণ এইদিকে কিন্তু কাঠামোর কাজ। আর রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ সোলার কাজগুলো। এটা একদম মধ্যরাতের ভিডিও, তো এখানে কিন্তু বহু সোলার কিন্তু কাজ হচ্ছিল। এখানে যে ছাপের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কত সোলার কাজ, কারণ অনেক সোলার কাজ লাগানো হয়ে গেছে, যেগুলো এখনও বাকি আছে। এই যে ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ ডিজাইন, কিন্তু এত সুন্দর কারুকার্য কিন্তু সোলার ডিজাইনের মধ্যে থাকছে। আর এখানে কিন্তু মূর্তিগুলো ফাইবারের বানানো হয়েছে। 2:30 বাজছে বলতে গেলে। এখন কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি যে শ্রীভূমি মাতৃ প্রতিমা, মানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কিন্তু মাতৃ প্রতিমা চলে এসেছে। এবং তোমাদের মণ্ডপ সজ্জা ঠিক আছে কতটা হয়েছে না হয়েছে সেটাই কিন্তু এখন তুলে ধরছি। যতটা পারছি ততটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে। এই ফাইবারের মূর্তিগুলোই কিন্তু অরিজিনাল মন্দিরের মতনই কিন্তু এখানেও শ্রীভূমির মণ্ডপ সজ্জাতে অ্যাড করা হবে। খুব সুন্দরভাবে কিন্তু তারপরে সেজে উঠবার। এখানে তোমরা দেখতে পাচ্ছ সোনালি কালার কিন্তু করা হচ্ছে। এইগুলো হয়তো গেটের দুই সাইডেই থাকবে, কারণ একদম শুরু থেকেই তোমরা জানো শ্রীভূমির মণ্ডপ সজ্জা কিন্তু সেজে ওঠা নিখুঁত কাজ। একদম মণ্ডপ সজ্জার কিন্তু নিখুঁত কাজ তোমরা দেখতে পাচ্ছ। কত সুন্দর ডিজাইন, জাস্ট দেখো, মানে একটু 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 করে এত সুন্দর ডিজাইন করা হয়েছে। একটা নিখুঁত মণ্ডপ সজ্জা কিন্তু এখানে তুলে ধরাচ্ছে। আর ভিতরে দেখো, ভিতরে এখন ঠাকুর আসছে, তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি একটু পরে। আগে মণ্ডপ সজ্জাটা দেখিয়ে দিই। ভিতরটা কিন্তু একটা গোল্ডেন কালার অর্থাৎ ইয়েলো কালারের মধ্যে কিন্তু করা হয়েছে। উপরটা এখনও বাঁশ লাগানো আছে, কারণ কাজ চলছিল, রঙের কাজ। আর এটা ঠাকুর আনার দিনের কিন্তু ভিডিও। চারি সাইডটা ইয়েলো কালার এবং সোলার কাজ দিয়ে কিন্তু অপরূপ সাজসজ্জায় কিন্তু মোড়া হয়ে গেছে। ঠিক আছে, এটাই তোমার এন্ট্রি গেট। এই যে সামনে দিয়ে আসবে, এদিকে কিন্তু এন্ট্রি গেট হবে, আর রাইট সাইড দিয়ে কিন্তু বেরোনোর গেট হবে। আর তোমরা দেখতে পাচ্ছ একদম সামনে থেকে দেখো কতটা নিখুঁত কাজ। প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এখন তোমরা এবার 2024 সালে অবশ্যই শ্রীভূমির মণ্ডপ সজ্জা দেখতে আসবে। এবং চলো তোমাদেরকে কিন্তু শ্রীভূমির যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা তোমাদেরকে দর্শন করায়। অনেকক্ষণ ধরে কিন্তু তোমাদেরকে মণ্ডপ সজ্জা দেখাচ্ছিলাম এবং পুরো বাঁশের কাজ, মানে বাঁশ লাগানো আছে, কারণ মণ্ডপ সজ্জা চলছে। এবার তোমাদেরকে কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু দর্শন করাবো। গণেশ এন্ট্রি নিয়ে নিয়েছে বলতে গেলে। বাপ্পা বাপ্পা মৌরিয়া। ওহ সেই জোস। দেবী মায়ের আগমনে কিন্তু মণ্ডপে ঠাকুর আসার মাঝে কিন্তু আমি এই দিকটা দেখে নিচ্ছি কত কিন্তু এখানে ডিজাইনের, ঠিক আছে, রং কিন্তু করা হয়েছে। এই দেখো তোমাদের যেটা বলছিলাম যে প্রচুর সোলার কাজ এবং মূর্তি কিন্তু লাগানো হবে। এইখানটায় মেনলি কিন্তু অনেক মূর্তি আছে, অনেক 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 মূর্তি আছে একদম। ঠিক আছে, এদিকটা অন্ধকার পুরোপুরি বলে দেখাতে পারছি না। প্রচুর মূর্তি আছে যেগুলো কিন্তু এই প্যান্ডেলে কিন্তু লাগানো হবে। ঠিক আছে, প্রচুর মূর্তি এখানে আছে। এখানে এখন ঠাকুর ঢুকছে। এখন রাত বলতে গেলে তোমার বাজছে 1:30টার সময়। ঠাকুর সম্পূর্ণ ঢুকতে ঢুকতে মিনিমাম 3টে কিন্তু বেজে যাবে, মানে 2:30 তো বাজে। কিন্তু এরকমই কলকাতা তথা কিন্তু কল্যাণী, গলার আওয়াজ একদমই কমে গেছে। কলকাতা তথা কল্যাণী এবং বাইরের এবং কলকাতার বহু মণ্ডপের কিন্তু ভিডিও দেখার জন্য বা আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলের পাশে দেখো, মানে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা দেখতে পাবে। আজ কিন্তু মণ্ডপে প্রবেশ করছে কিন্তু দেবী মা। ঠিক আছে, আজকের তারিখ হলো 22 তারিখ, অর্থাৎ রাত 12টা যেহেতু পেরিয়ে গেছে তাই কিন্তু 22 তারিখ হয়ে গেছে। আগে তোমাদেরকে সোলার কাজগুলো দেখায়। এখানে অত্যাধিক মানে অনেক অনেক সোলার কাজ হয়ে আছে। ডিজাইনগুলো তোমরা দেখতেই পাচ্ছ। ডিজাইন কিন্তু প্রথমে বানানো হয়েছে, তার উপর দিয়ে কিন্তু সোলার ডিজাইনগুলো এখানে করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এ দেখো, রাত এখন মোটামুটি 2:30 বাজে। এখন ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, সবাই ভিডিও বানাচ্ছে, শুধু আমি না, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে এখানে। আর এখানে এই যে
সাদা রঙের, কারণ আমরা জানি তিরুপতি বালাজি মন্দির কিন্তু সাদা রঙের এবং দেবদেবীর বহু মূর্তি আছে। সেই মূর্তিটা তোমাদেরকে দেখালাম, পিছন দিকে আছে, বা যদি না দেখি থাকে তাহলে দেখাবো। আর এই সাদা রঙের কিন্তুই সেই মন্দির কিন্তু এখানে বানানো হচ্ছে, কারণ অসাধারণ কিন্তু কারুকার্য এখানে করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা বিটে বিটে, প্রত্যেকটা কলমে কিন্তু কারুকার্য দেখা যাচ্ছে। নিখুঁত কারুকার্য তোমরা শুধু দেখতে পাচ্ছ কতটা নিখুঁত। আমরা বললাম না বহু মূর্তি আছে, কারণ আমি অরিজিনাল টেম্পেলটা দেখেছিলাম, ওখানে বুঝতে পেরেছিলাম এখান থেকে কিন্তু মণ্ডপ সজ্জা হলেও একদম ওইখান থেকে কিন্তু শুরু হয়। মানে এই সাইডগুলো আশা করি হবে, কারণ প্রত্যেকবার কিন্তু আমি দেখে আসছি, এবারও আশা করি তাই হবে। ঠিক আছে, পুরো সাইডটা কিন্তু মিলিয়ে কিনতে হবে। তারপরে এই যে এই দিক দিয়ে এন্ট্রি হবে, আর যেদিক দিয়ে ওই রাইট সাইডটায় কিন্তু এখন চালি, এই যে চালি চলে এসেছে। ঠিক আছে, দেবী মায়ের উপরে যে চালিটা থাকবে, মানে কত সুন্দর কারুকার্য শুধু একবার দেখো। চালিটা তোমাদের সামনে গিয়ে দেখাই, তোমরা যে চালির কারুকার্যটা শুধু একবার দেখো, অসাধারণ। সোনালি কালার, গোল্ডেন কালার করেছে, আর এখানটা কিন্তু একটা মালা টাইপের করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। গণেশ আর লক্ষ্মী মা কিন্তু চলে এসেছে, আর এখানে এই যে মাতৃমা কিন্তু চলে এসেছে শ্রীভূমি মণ্ডপের কাছে। অবশেষে কিন্তু দেবী মা রাত্রি বলতে গেলে এখন 2:30 বাজতে যাচ্ছে, কিন্তু মণ্ডপে কিন্তু প্রবেশ করে গেছে। শ্রীভূমির কিন্তু মাতৃ প্রতিমা তোমাদেরকে এখন দেখাতে চলেছি। ঠিক আছে, শ্রীভূমির মাতৃ প্রতিমা চলে এসেছে কিন্তু মণ্ডপে। এখন রাত্রি কটা বাজতে টাইম ভাইপো? 3টে বাজতে নাকি দেখতো টাইম? রাত কিন্তু 3টের সময় কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু চলে এসেছে। বাইরের যে সাইডে যে চালির কাজের যে ডিজাইনটা শুধু একবার দেখো, চালির অসাধারণ ডিজাইনের কিন্তু কাজ হয়েছে। মণ্ডপ সজ্জা তো খুব সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা মাতৃ প্রতিমার যে ডিজাইন, ঠিক আছে দেখো অসাধারণ, শাড়ির কাজও অসাধারণ।